হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমার রাঁধুনি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে তোমাদের জন্য নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে তোমাদেরকে আমি বানিয়ে দেখাবো কাতল মাছের পেটি ছাড়াই কাতল কালিয়া রেসিপি। চলো শুরু করি। আমি এখানে ছোলা কচু নিয়েছি। ছোলা কচুগুলোকে ভালো করে ছুলে দেখো কিভাবে কেটে নিয়েছিলাম। এবার সেগুলোকে জল গরম করে সামান্য একটু হলুদ দিয়ে ভালো করে সেদ্ধ করে নেব। এরপর সেদ্ধ হয়ে গেলে অন্য একটা পাত্রে নামিয়ে নিব। আর এদিকে তেল গরম হতে দেব। তেলটা গরম হতে হতে আমি একটা ব্যাটার বানিয়ে নিব। তার জন্য নিয়েছি কিছুটা পরিমাণ বেসন। তারপর দিয়ে দিব স্বাদ মতো লবণ আর অল্প একটু হলুদ দিয়ে একটু জল দিয়ে একটা থকথকে ব্যাটার বানিয়ে নিব। এবার এই ব্যাটারের মধ্যে সেদ্ধ করে রাখা কচুগুলোকে ভালো করে ব্যাটারের মধ্যে চুবিয়ে ভেজে নেব। আর আমি এখানে কম আছে আস্তে আস্তে ভেজে নেব, যাতে ভিতর থেকে ভালো মতন হয়ে আসে। দেখো একদিকে ভাজা হয়ে গেছে, আরেকদিকে উল্টিয়ে দিব। এভাবে আস্তে আস্তে সবগুলোকে ভেজে নেব, ভেজে অন্য পাত্রে নামিয়ে নেব। আমার চ্যানেলের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন প্রেস করো, যাতে আমি কোনো ভিডিও ছাড়লে নোটিফিকেশন তোমাদের কাছে খুব সহজেই পৌঁছে যায়। দেখো আমার পকোড়াগুলো ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নিয়েছি। আর দেখো কি সুন্দর লাগছে দেখতে। এবার ওই তেলের মধ্যেই প্রথমে ফোড়নে তেজপাতা, শুকনো লঙ্কা দিয়ে দিব। তারপর পেঁয়াজ কুচি দিয়ে দিব। তারপর কালো জিরে দিয়ে আরেকটু নেড়ে নেব। এরপর স্বাদ মতো লবণ আর হলুদ দিয়ে দিব, দিয়ে একটু নেড়ে নেব। এরপর কেটে রাখা টমেটো কুচি দিয়ে দিব। টমেটো কুচি হালকা ভাজা হয়ে গেলে এরপর সুন্দর কালার আসার জন্য আমি 1 চামচ চিনি দিয়েছি, তোমরা চাইলে নাও দিতে পারো। তারপর আদা রসুন বাটা দিয়ে আবারও একটু নেড়ে নিব। আর আমি এখানে দিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। হালকা পরিমাণে একটু জল দিয়ে দিব, যাতে পেঁয়াজটা সেদ্ধ হয়ে যায়। জল শুকিয়ে এসেছে, এখন পোস্ত বাটা দিয়ে দিব। পোস্ত বাটা দিয়ে বেশিক্ষণ নাড়াচাড়া করা যাবে না, 2-1টা ঘাঁটা দিয়ে তারপর আমি এখানে 1 কাপ পরিমাণ দুধ দিয়েছি। এবার ভালো করে নাড়িয়ে দিব। তারপর কিছুক্ষণ ফুটতে দিব। ফোটা হয়ে গেলে এরপর ওই কাপ ধুয়েই আর 1 কাপ জল দিয়ে দিব। এবার ভালো মতন ঝোলটা ফুটে উঠলে ভেজে রাখা পকোড়াগুলো দিয়ে দিব। এরপর মাঝে মধ্যে একটু নাড়িয়ে দিব। খুবই আলতোভাবে নাড়তে হবে, না হলে সব ভেঙে যাবে। এবার উপর থেকে গরম মশলা ছড়িয়ে দিব। তারপর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে উপর থেকে ঘি ছড়িয়ে নামিয়ে নিব। আর গরম গরম পরিবেশন করো এই সুন্দর রেসিপি। এভাবে কাউকে বানিয়ে খেতে দিলে কেউ বুঝতেই পারবে না যে এটা কিভাবে তৈরি হয়েছে। দেখো একদম কাতল মাছের পেটির মতোই লাগছে।
আর গরম গরম এই রেসিপি পরিবেশন করো। আমার সঙ্গে এতক্ষণ থাকার জন্য ধন্যবাদ।